Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kenapa begini? Setelah ini asal jim kori bapa hayre itu Allah bersyukur kalau fashion designer ini guys hasil yang kutuhalong area masih. Jadi orang dua manusia introduce kali dia aku itu juga aku itu owner. Jadi pada soal kedua saya marah gitu trainer. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kenapa sih? और तो सो बेसिक सॉल्व करी हो जिंदगी की माने फिटनेस जर्नी माजे शुरू तो दिया है फिर जो तो लगी इंडिया और कब तक हो सकता है Assalamualaikum. Untuk power gym saya already diet dasi as a trainer sector dasi. So eso fitness এর সম্বন্ধে কিছু বললাম মা-বাবা আর ভাই নিয়ে বসে কিছু ফিটনেস নিয়ে আলোচনা করে বসছি তাই আমার নাম মানে কাগরি জানা বলা চাই মোহাম্মদ ফাহাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো খুব ভালো জিম সেন্টার গুলোতে বেশি ভাই জানা সবাই জানা জানে বহুত ভাই নাই বললা স্যার জিম সেন্টার হলে হইতে পারে এগুলা তো বেশি আছে তো এখানে জিম সেন্টার গুলো বেশি হস্পিটাল ফিজিক্যাল হলে আসলে বাথরুমটা জ্ঞান আছে আর তো আমার নাম মনে করে বলেছে যে আমার নাম হইতে ওনার আব্দুল্লাহ মামুন আর বাসন্তী ওকিয়া আমি 2009 সালেতে ফিটনেস সাথে জড়িত তো আর তুম কুতুপালং পাওয়ার জিম সেন্টার উদ্বোধন করছি আজ আমার প্রায় 17 জুন 2023 এখনো চলমান আছে তো এখন বাইতে সোশ্যাল করে অনেক ভাই আমরা সোশ্যাল করে আমার ফিটনেস জার্নি শুরু হতে লাগে ফিটনেস জার্নি শুরু স্টার্টিং ফেব্রুয়ারি 2010 থেকে স্টার্টিং 2010 থেকে চিত্রং মানুষ জিম ফোর্স সবাই জানে ওই মানুষ গুরু মানে ট্রেনার ছিল এই যে কোচ ছিল ওর আন্ডারে ট্রেন করছিলাম ফিটনেস গুরু ফিটনেস গুরু আমরা মানুষ জানাইতে ভালো আছে এবারে তুই অনেক ট্রেনারই আর আমরা কেন দিই না যে অবশ্যই চিরং মধ্যে আলবিরাস মধ্যে মাস মানে করোনার আগে আসছিলাম আর কি সমাজ আসছিলাম ইয়ানে কারণে আমরা বেশি বড় অপরচুনিটি ভালো করে ট্রেনার পাই এর আগে সমাজ সিটাও মাঝে ট্রেনিং করতে পারি হর এর আগে বিভিন্ন জিম ট্রেনিং করা হলো 1 বছর আর 2 বছর নিয়ে করা হলো এখন লং টাইম গো মানে ট্রেনার আসলে সারা এরিয়া মাঝে ভাই এলাকার মাঝে জীবন থেকে আমরা বেশি বেশি ফায়দা হাসিল করে ফেলি তারপর আমি মিস্টার বাংলাদেশ মানে কম্পিটিশন খেললাম 2021 সালে মিস্টার বাংলাদেশ 7 ক্যাটাগরি 7 প্লেস হচ্ছিলাম 2017 একবার খেললাম জিসি হিলা 3rd প্লেস হচ্ছিলাম তারপর মিস্টার চিরগম মধ্যে আমি 2nd প্লেস হচ্ছিলাম বেশি খুশি হতা ভালো ট্রেনিং যে মানুষ পাই লক পাই মানে বেড়া নতুন এখন এক্সারসাইজ বা উঠে অথবা ট্রেনিং বা কিছু সঙ্গ করিম যেমনি বেসিক বিগিনার জিম আছে এটা আয়রে খড়িলা ট্রেন করে বলা সা বিভিন্ন ধরনের ট্রেনার গুলো আছে জি জি আমার কিছু ওয়েট লস আছে কিছু ফিট আছে আর কিছু ওয়েট গেইন আছে মানে তাহলে কারোর মতো জ্ঞান দায় যারা বিগিনার প্রথম দিন আবার স্টার্টিং এর মধ্যে জীবন মধ্যে মানে বহুত কিছু ব্যায়াম বহুত ট্রেনিং হতে চায় বোর্ড এক্সপ্রেশন দেখে তারপরে কি হইলো ব্যায়াম দিই অনেকে মানুষের তার অডিয়েন্স আসলে জিম জার্নি শুরু করে গল্লা বলি রে বালা একটা অ্যাডভাইস দিবা ধরো জিম কেউ না শুরু করলাম জিম অথবা কেউ গরম জিম করলে কি কি বেনিফিট আচ্ছা ডিসিপ্লিন লাইন তাই বললাম জিম মধ্যে গরম মানুষের ফিটনেস হতে বেশি প্রয়োজন আসলে মানুষের হেলথ সুস্থতা হতে মানুষ টিয়া কি হলো আন্দোলন না মানে এক্সারসাইজ দিকে ওরকম পরিমাণ সুস্থতা আনন্দ পরিমাণ নিজের মধ্যে ইম্পর্টেন্ট প্রত্যেক মানুষের প্রয়োজন কিন্তু একটা হতে বলা যায় জিম করে বডি বানাই তখন মানুষের নেগেটিভ কমেন্ট করে আর নেগেটিভ থট সকল আছে মানুষের জিম করি ওরে
কি করিবা এটা তো কথা আছে জিম করলে মনে খবর যায় খবর করবা বডি বানাবো নেগেটিভ কমেন্ট হি নবা এগুলো কথা বলবা চাই আসে যখন আল্লাহ বলে কমজোর মুভমেন্ট শোনারও স্ট্রং মুভমেন্ট বেশি পছন্দ করে এটা লাভলি করে অনেক হার সময় মাঝে নিজরে মজবুত রাখবো চেষ্টা করিবা তবে তুমি ফলো করো না মানে ট্রেনারে রেগুলার করো বা রুটিন এতে পারি রুটিন নিতে পারে অবভিয়াসলি আপনার মিনিমাম 7 দিন 5 দিন জিমে সমাধান করি সপ্তাহের মাঝে এক সপ্তাহের মাঝে 7 দিন 5 দিন মিনিমাম হারা করলেন বেশি যারা মানে হাই ইন্টেন্সিটি যারা ব্যায়াম করে তারা 1 ঘন্টা 15 মিনিট মোর দেন এনাফ যারা মিডিয়াম আছে তারা 45 মিনিট বা 45 মিনিট দিলে জিম গুলি ডায়েট হদিয়া মানে জরুরি বেশি ইম্পর্টেন্ট জিনিস আর ঘুম আর ডায়েট জিনিস যারা জিম করে তারা বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস ঘুম আর ডায়েট আকাশ শিল বিগিনার করে আইরে জীবন মাঝে কি ফেস্টিভ করে ফুলে হয়ে যায় আইরে জীবন ওই বেগে চলে গেল গড়িয়া যে কুদে মানে এর যাই কই এর মেটা কাটা এ রোজ নিবাসো নতুন হাতা হলা সনে আসলে গুলো তারা মনে দেখি মানে বিল্ডার দিকে বড় সব বিল্ডার নিয়ে বড় ও মনে করে দেখি আইয়া সব মানে জিম দিয়া অলম দিয়া জিনা সাহেব দিয়া করতে মনে করেন বড় মিস্টেক জি সিনিয়র দিকেরও দিকে বল পারে নাই মনে করে যে সিনিয়র গো বিয়া বুঝি বা হয়তো বা 5 বছর 6 বছর 7 বছর বিয়া করে বলে আর কি ক্রিয়েট হয়েছিল তো তারা মনে করে কি পার করি মানে একদিনের মধ্যে সবকিছু করবে দিস ইজ ইম্পসিবল তাই আমার প্রথম দিন আমি তোর হালকা 3 মাসের পর ঠাস বলে তুমি জিমত আসছো জিমর মানে ডাম্বেল আছে তোমার বাদে আছে তারা ইন্ট্রোডিউস প্রথম দিন আমি তোর ইন্ট্রোডিউস আমি কি আসছি তোরা কি করতে প্রথম দিন ইন্ট্রোডিউস হয়ে আসছি ঠিক আছে এরপরে জায়গায় তোমার আস্তে আস্তে হালকা পাতলা ব্যায়াম সাইকেল মানে ঠাস স্টেপ বাই স্টেপ বেসিক্যালি হয়তো চাইলে ট্রেনার রুল কল ফলো করা আজ শিখে জি 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 অবভিয়াসলি এটা আগে জি জি রোল অনুযায়ী ব্যায়াম করা শুরু ডাম্বেল মাইজো ডাম্বেল সুন্দর করে রেক দিয়ে দে রেক মাই ডাম্বেল রাখি বলে দিয়ে এমনি রেক দিয়ে দিন এরকম সুন্দর করে ডেকোরেট করে রাখুন বলি কারণ জিম মধ্যে আপনাদের লাইফ স্টাইল হয়েছে স্মার্ট শিখে kind of beginner করলে তো হয়তো কিছু না জানে আর যখন শুরু না জি জি এখন শুধু বিগিনার হতে হচ্ছে না যারা সিনিয়র পার্সন আছে তাদের উপর দিয়ে এখন প্লেস একটা লাইফ স্টাইল জিনিস একটা হেলদি স্কুল হেলদি স্কুল হইতে হবে আমরা হেলদি তাদের একটা স্কুল হইতে হবে তার মধ্যে হেলথ মানে যারা তারা যে সিনিয়র কিনা সেই জুনিয়র কি হইব যে নিয়ম কানুন শিখিব তারা তারা যদি উল্টা পাল্টা করে যদি সদর বদল করে রাখে দিলে জুনিয়র করে কি করবো তারা ফলো করি যেন নাকি ওদের বডি ফলো করে ব্যায়াম ফলো করে ওয়েট সদর বদল দিলে তারপরে মেন্টালিটি ইন্ডিকে আসে আর ইন্ডিকে ট্রাই করতে সিনিয়র জুনিয়র যারা মানে মিডিয়াম যারা আছে তারা বিয়ার করে মানে রোল অনুযায়ী বিয়ার করে রোল অনুযায়ী ট্রেন করে বলে আমি চাই মোট কথা অনেকটা হিসাবে ইজ্জত দিলে হাসিল করতে বেশি কিছু সোল নাই যেরকম সোল আছে গেছি না মোটিভেশন তো এরিয়া লাইক মানুষ তো অনেকক্ষণ হিসাবে রেগুলার গঠন করলে মাঝে মাঝে গয় না বোরিং ফিল আসে কিন্তু আজকে আমাদের কি জি ঠিক আছে তাই জায়গায় আনন্দ যে মানে অনেক নিজরে হামেশা প্রতিদিন সপ্তাহ মাঝে 7 দিন 5 দিন অথবা 6 দিন জিম করে বললাম নিজরে নিজে কে করে মোটিভেট রাখো নিজে মোটিভেট করতে সোশ্যাল মিডিয়া অটোমেটিক ফোন আছে স্মার্টফোন আছে যে আমার মধ্যে কি স্ক্রলিং হলো তার মধ্যে যে আমার মধ্যে আপনার ভিডিও করি দিয়ে আমার দেখে মন তুমি তোমার মানে
পছন্দ করে যদি তোকে বিল্ডার মানে অ্যাথলেট থাকে তারে বলে একেবারে কি হয়েছে ব্যাসকল নিজের বুঝে আর কি হবে এটা ব্যায়াম একেবারে কি হয়েছে না নিজের মোটিভেশন বল থাকলে কারো কি করতে কারো সাইডা ইনস্টাগ্রাম হতো ফেসবুক হতো জীবন হামার ভিতরে কি পছন্দ করে ন্যাচারালি তোমার ডিম ডিম আছে গন্ডি মানে তোমার 100 গ্রাম প্রোটিন এই মাছ তুমি যদি জিম করতে তুই কত মিনিমাম 100 ডিম মাছ ডেইলি মাংস তো তারপর চিকেন আছে তেলাপিয়া মাছ আছে তারপর বিফ আছে বিফের মধ্যে অনেক প্রোটিন আসলে এর ভিতরে আমার ফেভারিট কি বিফ গরু মাংস আসলে আরো বেশি ফেভারিট চিজ জিম বিয়ারে করলে ফায়দা নাকি হাজিরা করলে ফায়দা বেশি সকালে যদি আর কি সকালে একদম ভোরে যদি সকালে নামাজ পড়া বলতে স্কুল রেস্ট এই 7টা-8টার মধ্যে যদি ব্যায়াম করে দিতে হয় তাহলে আমরা খুব ব্যায়াম এই বিভিন্ন হাত খরচ থাকে যদি ব্যবস্থা করতে হয় মানুষকে রাত্রে মানে ব্যায়াম মানে ধরুন এই সন্ধ্যায় 5টা 4টা 5টা বাজে এর কেউ তো বাবা মতো ব্যায়াম করতে মন চায় আমার তো না আগে আমার তো আমার মানুষ বেশি ট্রাই হয়ে যাবে তার কারণে নষ্ট মানুষ জিবা সার লিফটিং করি না হয় মানে ভালো ওয়ার্কআউট করি না হয় সকালে দেখবো মানুষের থেকে এনার্জেটিক এনার্জি থাকে এনার্জি ফুল এনার্জি থাকে কেউ না গেলে সকালে এনার্জি বা প্রথম ক্ষণিকা কি হয় স্পেন্ড নো আই বলবো জিওমাই কি করবেন এনার্জি বা জিওমাই ইউজ করবেন সেক্ষেত্রে সকালে 7টা-8টার মধ্যে ব্যায়াম করা বেশি বেটার না আসলে সেই দিনের মাঝে দোকানদারি করা এই ব্যস্ত হয়ে যাবো তার আমাদের মানে আরাম লাগে আর জীবন মধ্যে এত মজা না বলা সারি অনেক জিম জার্নি শুরু হয়ে গেছে বেস্ট বা সাপ্লিমেন্ট হামেশা ইউজ করে দিয়ে দিলে বা সাপ্লিমেন্ট কি যখন ব্যায়াম স্টার্টিং করি তখন সাপ্লিমেন্টের যুগ তেমন মানুষ চিনতে পারে দূষণও অর্গানিক ভাবে মানুষ এই সাপ্লিমেন্টের কাজ অর্গানিক ভাবে ফিল আপ করতে পারে তার কারণে আমরা তখন এই সাপ্লিমেন্ট ইউজ নো করি এরপরে 2-3 বছর 4-5 বছর পরে সাপ্লিমেন্ট আস্তে আস্তে কি পপুলার হয়েছে তখন দেখা গেল কি করছি তোমার ইউজ করছিলাম ইউজ করার পরে যখন তোমার কম্পিটিশন যায় তখন আরেক বইতে কিনাম তখন যাই আরেক বইতে যাওয়া পর্যন্ত সাপ্লিমেন্ট শুধু প্রোটিন হায়ার বডি কি করলো তাই শুধু ডিল করলো এটা অনেক অনেক মেনটেনের ব্যবস্থা আছে অনেক কিছু লাগে হ্যাঁ প্রোটিন অবশ্য মানুষের উপর তো এত মানুষ জিমার ট্রেন যারা ট্রেন করে তারা তো অবশ্য প্রোটিন অবশ্য প্রয়োজন এর উত্তর আমার ফেভারিট ক্রিয়েটিন অথবা বিভিন্ন সাপ্লিমেন্ট আছে জি আমার ফেভারিট কি নাইট্রোটেক ওয়েগুলো যেগুলো আছে একটু ভালো লাগে আমি নিজে ইউজ করছি নাইট্রোটেক ওয়েগুলো ভালো অন্যত সাইতে জিম করবো বা বিল্ডারের মতো লাগে অনেকজন জিম সেন্টার করানোর আগ্রহ আসলে আমি যখন ক্লাস 9 করি পুরা বডি হিউজ পরিমাণ ওয়েট আসি ধরতে 150 কেজি ওয়েট আসি মোটা ছিলাম যখন আমি স্কুলে যেতাম তখন আমার বন্ধু বান্ধব গাল ধরে টানতো ফ্যাট ধরে টানতো সাতটারা এই মানে বোঝা মারতো আমি খুব নিজে নিজে খুব অস্বস্তি বোধ করতাম তখন হয়তো আমি খুব নিজে নিজে খানে জিনিস করতাম যে বেগুনে দিয়ে আর আসে বেগুনে দিয়ে আর বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রল করে তখন হয়তো আসলে ক্লাস 9 যখন করে তখন আমি খুব নিজে নিজে খুব আনজিবি লাগতাম তখন তো কয়েক টার্গেট লইলাম যে আমি যে কোনো পারপাস যে কোনো আপনি হোয়াইট লস করা করবি তা আলহামদুলিল্লাহ আমি তখন তার জিম টিম কিছু আসছিল খুব ভোর উঠে নামাজ পড়ি রানিং করতাম এবং কার্ডিও ব্যায়াম করতাম মেইন রোডে ধরে ধরি তো যখন আমার ইন্টারমিডিয়েট করি আলহামদুলিল্লাহ মোটামুটি বডি ফিট হয়ে তখন 2017 সাল মাঝে যখন নিজে নিজে একটু ফিট মনে করে একটা নিজের সুস্থতা মনে করে তো চিন্তা করলাম উকি একটা অথবা উকি আর মানুষের লাই সুস্থতা কিছু করি এই জিনিসটা আমি মেমোরি চাইছি তখন আমি 2017 সালে খুব বাজার একটা জিম প্রতিষ্ঠা করি তখন তো মোটামুটি রেগুলার ব্যায়াম করতাম এরপরে যে আমার এই 2022-এর দিকে ওকি একটা ফ্রেন্ড জিম হিসেবে একটা জিম প্রতিষ্ঠা করি তখন আসলে প্রফেশনালি মনে তখন জিম মানে জাস্ট একটা শখ
আচ্ছা আর দুই সকলে অনেক লস হয়। লস হওয়ার পরেও তারপরে চিন্তা করলাম যে আসলে সুস্থতা আল্লাহ বড় একটা নেওয়া। তো সেক্ষেত্রে চিন্তা করলাম মানুষ সুস্থ থাকুক, নিজেও সুস্থ থাকি। তো মাঝখানে ইউজ করি মানে আমি নিজে আসলে গেমে যার কারণে আমি নিজে আমার অসুস্থ বোধ করি। তো আলহামদুলিল্লাহ এরপরে যাই নাই আমরা ভালো স্পেস যেহেতু পাই কুতুপালং পাওয়ার জিম সেন্টার প্রতিষ্ঠা করছি, মানে 17 জুন 2023 সালে। তো আলহামদুলিল্লাহ তখন এটা নিজের সুস্থতার উপর যেহেতু আমি সুস্থতা বোধ করি, তখন এটা কারণ অনুপ্রাণিত হইলাম যে মানে জিম দিলে হয়তো বা ভালো মানুষ ভালো হইব জিমা দিই। তো আমার জিমের লোকেশন একটা শেয়ার করো না আপনারা জিম লোকেশন হইলে আমার কুতুপালং রেজিস্টার ক্যাম্প রোড, অর্থাৎ কুতুপালং বাজার রেজিস্টার ক্যাম্প ঢোকার সময় বখতিয়ার মার্কেট তৃতীয় তলা, অর্থাৎ আলাদা ব্যাংক ইসলামী ব্যাংকের উপরে তৃতীয় তলা আর পাওয়ার জিম সেন্টার অবস্থিত। কুতুপালং স্টেশনের মাঝে যেমন তোর বেগিনে দেখাই দিব জিম সেন্টার অনলাইনে ওয়েবসাইটে জিমের মাঝে অ্যাডমিশন ফি যেগুলো আছে আর মাসিক ফিস আছে এগুলো আমাদের দলে লাগবে। যে আর আসলে যখন প্রথম জিম উদ্বোধন করি তখন আর এডমিশন ফি নিতাম মানে 2000 টাকা প্রতি ফিস, আর মাসিক ফি 1000 টাকা। তা আমরা আর আবার কি করি বিভিন্ন মোটিভেটেবল লাইফ ওয়াইন জিম আইবল লাই বিভিন্ন খারাপ কথা দূরে থাকি বললাই আর বিভিন্ন ভাবে বিভিন্ন অফার দিয়ে থাকি এলাকার যারা ইয়াং জেনারেশন আছে তারা লাইক 70 বেগুন আসলে ইনকাম না করে। অনেক স্টুডেন্ট লাইক গুলো আছে এটার লাইক যদি আপনার এই ভিডিও সাইজ দেয় ইনশাআল্লাহ যতটুকু পসিবল আমি ডিসকাউন্ট করি যাম। আর পাশাপাশি আরো অলরেডি অফার সেট করি, যদি অফার যদি সেট আপ হয়ে যাবে ইনশাআল্লাহ আড়াই পেজের মাধ্যমে জানাই। এই আসলে আজকাল হাতা কুতুপালং জিম সেন্টার জিয়ান আছে নতুন করে ফেসবুক পেজ আছে আমরা বিগিরে ফলো করিব পাওয়ার জিম হয়ে জি পাওয়ার জিম সেন্টার। তো আমরা কন্ট্রাক্ট করে বলা সরেন গেলে খাতা পত্র বলা সরেন গেলে মা যাইরে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে মেসেজ আর অথবা ডাইরেক্ট কি করতে মেসেজ করে দিয়ে ইনফরমেশন দিতে মানে জিমর অ্যাডমিশন ফিস বাবদে মান্থলি ফিস বাবদে বেশি কিছু দেওয়া যাবে। আর ট্রেনার মানে সব দিনের মধ্যে হঠাৎ হয়ে দিব। আসলে আমরা জিমান সপ্তাহে 7 দিনের মধ্যে শুক্র অফ দেয়, 6 দিন ওখানে থাকে। আমি বর্তমানে ফাহাদ ভাই এজ ট্রেনার হিসেবে আছে পাওয়ার জিম সেন্টার। তো আসলে কমিউনিকেশনের মাধ্যমে অনেক কষ্ট বিনিময় ফাহাদ ধরে খাই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অলরেডি প্রায় 3-4 দিন ট্রেনিং করেন এবং যথেষ্ট ফায়দা সারও হয়, মানে এজ এ গুড ট্রেনিং হিসেবে আর মানে সারা যায় আমি জিতনে ভালো লাগে। আর পাশাপাশি ফাহাদ ভাই সময় দিবে সকাল 10টা তো 12টা পর্যন্ত 2 ঘন্টা। এখন লাঞ্চ যাবে, লাঞ্চ আওয়ারের পরে বিকেল 3:30 অথবা 4টা, বিকেল 4টা তো রাত 9:30 পর্যন্ত, বিকেল 4টা তো রাত 9:30 পর্যন্ত। তো রেগুলার সময় দিব এবং পাশাপাশি আমরা এই জিম সেন্টারে আরো কিছু নতুন উদ্যোগ লইও ইনশাআল্লাহ হয়তো আমার পেজ আপডেট থাকান। সেই ক্ষেত্রে ফাহাদ ভাইও ফাইন্যান্সিয়াল এবং একটু সহযোগিতা করিব। কিছু কম্পিটিশনের ব্যবসা আছে ইনশাআল্লাহ আরো নতুন উদ্যোগ নেই। এই যে কিভাবে এই জিম সেন্টার একটু ডেভেলপ করতে পারে এবং এলাকাকে কিভাবে ডেভেলপ করতে পারে, কিভাবে মাদক মুক্ত করতে পারে, কিভাবে এলাকার মানুষের বিভিন্ন খারাপ ধরে রাখতে পারে, হ্যাঁ ইয়ে নইলে আর প্রসেসটা আসলে সামনে অ্যানাউন্সমেন্ট হবো কম্পিটিশন জিম সেন্টার আছে সেটা মানে কম্পিটিশন দিব খুব ভালো লাগে। সামনে আর ভিডিও না জানাই দিব না আমার যদি কম লাগে মনে হওয়ার আজ আশা আছে বলে আই যাবে কম্পিটিশন খেলা বলে অ্যাডমিশন লয়ে আগে খেলা ট্রেনার যখন যায় আই খেলা মানে কম্পিটিশন তো এটা না রুড়ি না তো আশা করি নতুন বিভাগ লাগে বলি ভিডিও দুর্ভাষা সব পিছলাম বলি প্রমাণ শুনলে 10 মিনিট 11 মিনিট 12 মিনিট তোর ভিডিও সকালে পিছলাম বলি আমরা সমাজে বিশেষ করিয়া বিশেষ করে জীবন আই বললাম নিজের হেলথ আর বাগানে কি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।